আসসালামু আলাইকুম। আমার নাম বিন্দিয়া। আমার বাবার বাড়ি পাবনাতে। তো ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, অনেক কষ্টে আমার জীবন গেছে। আমার বাবারা 5টা ভাই, 2টো বোন, সবার আদরে আমি মানুষ হয়েছি ছোটবেলা থেকে। তার ভিতরে উটকো কথায় আমার বাবা ছিল একটা জুয়ারি। ঠিক আছে, জীবনে কখনো শান্তি কি জিনিস আমার বাবা জন্যে আমরা কখনো পাইনি। আমরা 3টা ভাই বোন জীবনের লাইফে কখনো শান্তি কি জিনিস কখনো পাইনি। ছোটবেলা থেকে বাপ ছিল মদ মাতালি, এক কথায় নেশা করতো, জুয়া খেলতো, কখনো লাইফে আমাদের শান্তি দেয়নি। তো আস্তে আস্তে ছোটবেলা থেকে খায়ে না খায়ে অনেক কষ্টের জীবন কাটাইছি। পড়াশোনার খরচও বাবা চালাইতে পারিনি, কখনো প্রাইভেট পড়িনি। যতটুকু নিজের মেধা খাটাইয়ে পড়াইছি, পড়াশোনা করেছি, ততটুকু পর্যন্তই পড়েছি। আস্তে আস্তে যখন ক্লাস 8 থেকে 9-এ উঠি, তখন হঠাৎ আমার বিয়ে দিয়ে দেয়। অনেক জায়গায় থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিয়ে দিতে পারিনি চাচারের জন্যে। নেশাখোর লোক নিয়ে এসে তাদের হাতে তুলে দিতে লাগে। জীবনে আমার মাকে অনেক গায়ে হাত তুলেছে, আমার জন্য অনেক আমার মা কষ্ট পাইছে। আমার মা একটা শাড়ি বছর কাটাই দিছে। জীবনে আমার মায়ের গায়ে কখনো ভালোবাসি আমার মায়ের মাথার এক বোতল তেলও কিনে দিনি আমার বাবা। মায়ের ধর অত্যাচার, খাই না খাই জীবন কাটাইছি। আস্তে আস্তে এভাবে যখন আমি কিশোরী, তখন আমার একটুখানি 14 বছর বয়সে আমার বাবা আমারে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আমার শ্বশুরবাড়ি এসেও কখনো শান্তি পাইনি। 6 মাস, 1 মাস এমন নাই হতে, 1 মাসের 25 দিন নাই হতে শ্বশুরবাড়ির অত্যাচার শুরু হয়ে যায়। যৌতুকের টাকা নিয়ে আমার বাবা মাও থেকে মা 3 বছর আলাদা ছিল, শুধুমাত্র 10,000 টাকার জন্য। তো শ্বশুরবাড়ি স্বামী ওই 10,000 টাকার জন্য মারধর করতো, অত্যাচার করতো। ভাতের প্লেটে শাশুড়ি থুতু দিয়ে দিত। জীবনে কখনো শান্তি দিইনি। স্বামী নিয়ে ঘরে সহজে থাকিছি, শাশুড়ি অত্যাচার শুরু করে দিত। দরজা জানালা দিয়ে ফুসকি মারি দেখতো, আর তাহলে রাত দিন শুধু ঝগড়া অশান্তি শুরু করতো। কতদিন না খাই থাকিছি, একবেলা খাইছি আর একবেলা না খাই থাকিছি, ছেঁড়া জামা পরেছি, অশান্তি অত্যাচারে জীবন জর্জরিত। এমন কোনো দিন নাই যে আমি না খাই আমার জীবন কাটাইছি। জীবনে আস্তে আস্তে এভাবেই আগাইতে থাকিছি। ভাবিছি না এটাই হয়তো ভবিতব্য, যেহেতু ছোটবেলা থেকেই আমি কষ্ট করেছি, এজন্যই সয়ে গেছি। কিন্তু স্বামী একবার না 2বার মাথা ফাটাই দিছে, দেওয়ালের সাথে রিপ খাওয়াইছে, মায়ের গা হাত পা একদম ফোলাই দিছে, দাগ বসায় দিছে। তাও ভাবিছি না এভাবেই জীবন কাটাই। জামা কাপড়ের কষ্ট দিছে, মাথার তেলের কষ্ট দিছে, পেটের কষ্ট দিছে, সব দিক দিয়ে আমি কষ্টে থাকিছি। তারপরেও ভাবিছি না এটাই আমার জীবনী। বাবা মার ঘরে কষ্ট করেছি, ভাবিছি এটাই আমার জীবনী। আস্তে আস্তে আমার একটা বাচ্চা হয়। মামা শ্বশুররা বিয়ে দেওয়ার আগেই বলে যে এই জমি তোমাদের। এখন মামা শ্বশুররা স্বামীটা এক এক করে 12 বছর সংসার করেছে, কিন্তু স্বামীটা মারা যায়। তারা এখন জমি জায়গা দিতে চায় না। এখন আমার একটা ছেড়ে বাচ্চা 3টা। প্রথম বাচ্চার বয়স যখন 8 বছর, তখন থেকেই শুরু হয় যুদ্ধ, মারামারি। ছোটোবেলায় এক কথায় বিয়ে হওয়ার পর থেকেই অশান্তি শুরু হয়। তারপরে বাচ্চাটা যখন বড় ছেলের বয়স 10 বছর, 10 বছর পর একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে 10 মাস পরে আমি জানতে পারি আমার আর একটা বাচ্চা পেটে। তারপর আমার স্বামীটা মারা যায়। আমি অনেক কষ্টে জীবন ধারিত করেছি। আমার একটা শ্বশুর নাই, দেবর নাই, ভাসুর নাই, ননদ নাই, যা নাই, সবার ভালোবাসা থেকে আমি বঞ্চিত। যদি একটা শ্বশুর থাকে তাও একবার আহা করে ভালোবাসি রাখে। দেবর থাকলেও না খায় থাকলেও বলে ভাবি তুমি একবার খাই নাও। কেউ তো নাই, বাবা মা থাকে দূরে, কেউ কোনো খোঁজ খবর নেয় না। ঈদ আসলে বছরের ধাক্কা 1 বছর সম্পর্ক না রাখলেই না, এই জন্যে 2,000 টাকা দেয়। 2,000 টাকায় কি সংসার চলে? আমার স্বামী যখন বাচ্চা পেটে রেখে যায়, তখন একটা বাচ্চা পেটে, যখন আমার স্বামীটা মারা যায় তখন মনে হয় আমার
আমার পাহাড় আমার উপর থেকে হাতের মানে একটা বট গাছ ছিল, বট গাছটা আমার দূর থেকে চলে গেল। জীবনে আমি কখনো শান্তি জিনিস পাইনি, এখন কি করে পাবো? অনেক চিন্তা ভাবনা করার পরে ভাবলাম বাচ্চাটা কাউরে দিয়ে দেব। তারপরে ভাবলাম না, আমি যদি এই বাচ্চা দিয়ে দিই, লোকজন আমারে বলবে কি যে না, তুই এমন মা যে সন্তান বিক্রি করে খাইছিস। সবার মুখের দিকে তাকায়ে ভাবলাম যে না, আমার নবীজিকে তো পেটে রেখে মারা গেছিল এতিম। এতিম মানুষ করা অনেক ভালো কাজ। আবার আল্লাহ তাআলা আমার নবীজিকে এতিম বানায় তৈরি করেছিল। ভাবলাম আমি যখন বাচ্চাটা নষ্ট করে দেব, সবাই আমারে বলল যে না, তুমি বাচ্চাটা রাখো, আমরা সবাই দেখব। কিন্তু কেউ দেখে না। জামা কাপড়, খাওয়া দাওয়া, পড়াশোনার অনেক দায়িত্ব কর্তব্য, তাদের পিছনে ছোটা লাগে, কিন্তু কেউ দেখে না। আমি অনেক কষ্টে জীবন কাটাচ্ছি। এভাবে করতে 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 5টা বছর পাড়ি দিছি। যখন দেখছি আমার বাচ্চা কাচ্চা দূরে, দেখার মতন কেউ নাই, কেউ আমি ছাড়া আমার বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়ার মতন কেউ নাই, তখন বাচ্চার দেখছি খরচ বাড়বে, তখন আমি বাধ্য হয়ে খারাপ কাজে পা বাড়াইতে বাধ্য হয়েছি। কেন জানেন? শুধুমাত্র আমি যেখানেই চাকরির জন্য যাই, আমারে সবাই হামলা দেয় আমার শরীরের উপরে। আমি যে কাজেই যাই সেই আমার দিকে কুনজরে তাকায়। ঈদের সময় বাচ্চাদের জন্য সবাই জাকাত ফিতরার কাপড় চোপড় দেয়, টাকা পয়সা দেয়। এই টাকাগুলো দিয়ে কিন্তু আমি টুকটাক করে চলতে থাকি, কিন্তু কয়দিন একবেলা খাওয়াই, একবেলা না খেয়ে থাকি। তারপর আমার বাচ্চা কাচ্চা জন্য যার কাছেই যাব সেই আমার দিকে কুনজর দেয়, অফার দেয়, তুমি আসো, যা লাগে তাই দেব। কিন্তু ভালোবাসার অনেক মানুষ দেখায়, পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আমার জীবনে। আমি ভাবলাম যেখানেই যাই সবাই শুধু ছিঁড়ে ছুটে খাইতে চায়। ঠিক আছে, তাহলে পারে আমি এবার এমন কাজটাই করি। তাই বাধ্য হয়ে কিছুদিন হলো আমি খারাপ কাজে পা বাড়াইতে মানে খারাপ পথেই চলে এসেছি। যদি কোনো মানুষ, একটা ভালো ব্যক্তি আমার লাইফে আসতো, তাহলে তার কাছে আমি চলে যাইতাম, যে আমার জীবনের তাক নিয়ে সাজাইতাম। এটা কারোর জীবন না, এটা কারোর ভবিতব্য না। আমি চাই আমার লাইফে, আমি তো কষ্ট করেই চলেছি, এমন কোনো ব্যক্তি যদি আমার পাশে দাঁড়াইতো, তাহলে তার হাতটা ধরে আমার জীবনই কাটাইতাম। আমার চোখের সামনে সবাই সংসার করে, বন নিয়ে ঘোরে, কত আনন্দ ফুর্তিতে তাদের জীবন কাটে। আমি শুধু দেখি আর চোখের জল ফেলি, তাছাড়া আমার কোনো উপায় নাই। পৃথিবী